আমরা যদি ওনাকে কল করি, ওনাকে প্রে করি, তাহলে কিন্তু আমরা সবসময় প্রোটেক্টেড থাকবো এবং উনি আমাদের জীবনে বন্ধু হয়ে এসে আমাদেরকে সঠিক পথ দেখাবেন। তো তোমরা যে কেউ গুগল করলেই আর্কএঞ্জেল মাইকেলের ছবিটা পেয়ে যাবে। চাইলে সেই ছবিটাকে নিজের ফোনে রাখতে পারো, আদারওয়াইজ তুমি ল্যামিনেট করে তোমার ঘরেও রাখতে পারো। অ্যান্ড জাস্ট ভিজুয়ালাইজ যে আর্কএঞ্জেল মাইকেল তোমার সামনেই আছেন। আমরা সাধারণ মানুষ, আমরা অ্যাঞ্জেল হিলিং, অ্যাঞ্জেল থেরাপি কিচ্ছু জানি না। আমরা আমাদের রেগুলার লাইফে কিভাবে প্রে করে অ্যাঞ্জেলদের ব্লেসিংস পেতে পারি। ইনুরা 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 জে জে। অ্যাঞ্জেল হিলিং শিখলেই কি শুধু অ্যাঞ্জেলকে পাশে পাওয়া যায়, নাকি আমরা সাধারণ মানুষও রোজ নিজের সুবিধা অসুবিধায় তাদের ব্লেসিংস পেতে পারি? আজ সেটা নিয়েই পুরো ডিটেলসে জানবো। পডকাস্টের এই পার্টে আমরা ট্যারো কার্ড নিয়ে কথা বলবো। কার্ড প্রেডিকশন কিভাবে হয়, কার্ড কি শুধু বর্তমানই বলে না ফিউচারও বলে? আপনারা পডকাস্টে অনেক সময় কমেন্ট করেছেন যে আর্কএঞ্জেল মাইকেলকে কিভাবে ডাকা যায়, সেই নিয়েও আমরা আজকে বিস্তারিত জানবো। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো বুক আর আপনাদের সাথে আমি প্রীতি। আর আজকে আমাদের বিশেষ অতিথি দীপান্বিতা দি, যিনি একজন এঞ্জেল এক্সপার্ট, একজন ট্যারো কার্ড রিডার। শুরুতে জিজ্ঞাসা করব, কেমন লাগছে দি? খুব ভালো লাগছে। তোমার এখানকার পরিবেশটা ভীষণ হোমলি ফিল হচ্ছে, হ্যাঁ। যেটা আমি তোমাকে আগেও বলছিলাম যে এতটা যে ড্রাইভ করে এসেছি কিছু থ্যাংক মনে ইউ সো হচ্ছে না। মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে। থ্যাংক ইউ। আমারও ভীষণ ভালো লাগছে, আমি ব্লেস ফিল করছি অ্যাকচুয়ালি। ভালো আমার লাগছে, বলো। প্রথম প্রশ্নই এটা থাকবে হুম অ্যাঞ্জেলকে নিয়ে। আমরা সাধারণ হুম। মানুষ, আমরা অ্যাঞ্জেল হিলিং, অ্যাঞ্জেল থেরাপি কিচ্ছু জানি না। হুম, আমরা আমাদের রেগুলার লাইফে কিভাবে প্রে করে হুম। অ্যাঞ্জেলদের ব্লেসিংস পেতে পারি? আচ্ছা, রেগুলার যদি কেউ প্রেয়ার করতে চায় এঞ্জেলের সাথে প্রথম কথা হচ্ছে এঞ্জেলের বিষয়টা হচ্ছে এঞ্জেল মানে কি। হুম আমরা তো এঞ্জেল হিসাবেই তাদেরকে জানি, বাট এঞ্জেল মানে হচ্ছে আমাদের এই যে হিন্দুইজমে আমরা এনাদেরকে দেবদূত বলি। ঠিক আছে, খ্রিশ্চানরা এঞ্জেল বলে এবং ইসলাম ধর্মে ফারিস্তে বলা হয়। আর এরা হচ্ছে যেহেতু দেবদূত, দেবতার দূত, তো সেই জন্যে আমরা আমাদের লাইফে চলার পথে না ভীষণভাবে একজন ভালো বন্ধুর প্রয়োজন, যেটা আমরা ছোটবেলা থেকেই আমরা যখন স্কুলে যাই সবসময় আমরা বেস্ট ফ্রেন্ড খুঁজি, পাশে যে বসবে তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করি, বা তারপরে এমন কাউকে চাই যার হাতটা ধরলেই মনে হয় যে এ আমার নিজের, একে আমি সব কথা বলতে পারি, বা এ কোনোদিনও আমাকে ছেড়ে চলে যাবে না, এইরকম একটা ফিলিংস। বাড়িতে ছোটবেলায় মায়ের সাথে কিছুটা আমরা সেই ব্যাপারটা ফিল করি, তারপরে যত বড় হই বাইরে কারুকে না কারুকে সেই জায়গাটা আমরা দিতে চাই, বা সেরকম একজন কাউকে আমরা খুঁজি, বাট আনফর্চুনেটলি আমরা কিন্তু সেটা পাই না। ম্যাক্সিমামই দেখা গেছে যে যখনই তুমি এরকম কাউকে খুঁজছো যার সাথে তুমি তোমার মনের কথাগুলো শেয়ার করতে পারো, সব কিছু পজিটিভ হোক নেগেটিভ হোক, যার উপরে তুমি ভরসা করতে পারো, সেই রকম কারুরকে তুমি যদি খুঁজছো আর যদি পেয়েও যাচ্ছ, হাতটা ধরছো, বাট কিছুদিন পরে যেন কিরকম একটা খালি, সবকিছু হুম। ব্ল্যাঙ্ক। ঠিক আছে, কি হয়ে গেল, কি ভেবেছিলাম আর কি হলো। তো এই জায়গাটা কারা চলে আসছেন? এঞ্জেলরা। ওনারা এত লাভিং এনার্জি, যদি তুমি ওনাদেরকে নিজের বন্ধু বানিয়ে নিতে পারো, ওনাদের সাথে সেই ফ্রেন্ডশিপটা করতে পারো, বিকজ দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, ট্রু গাইড, যারা শুধু আমাদের মানে প্রকৃত বন্ধু না, এমন একজন বন্ধু যার সাথে ওই যে সব কথা বলা যায়, ভীষণভাবে না কথা বলতে হয়। এঞ্জেলদের একটাই বিষয় আছে যেটা নাকি গড বলে রেখেছেন, যে তারা যেন মানে আমাদেরকে ফ্রি উইল দেওয়া হয়েছে, আমরা যারা হিউম্যান বিংস আছি, আর এঞ্জেলদের বলে দিয়েছে যে ফ্রি উইলের এগেনস্টে গিয়ে কোনো কাজ করবে না। অ্যাকচুয়ালি এঞ্জেলরা তো আমাদের চারপাশেই রয়েছেন আমাদেরকে হেল্প করার জন্যে, গাইড করার জন্যে, বাট আমরা যতক্ষণ না তাদেরকে কল করব তারা কিন্তু সাড়া দেবে না। তো আমাদের কাজ হচ্ছে তাকে কল করা, তাকে আমার লাইফে ওয়েলকাম জানানো, তাকে অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে, ঠিক আছে, নিজের লাইফে অ্যাকসেপ্ট করে নেওয়া, সেই জায়গাটা দেওয়া, এবং একটা রেগুলার একটা প্র্যাকটিস মাস্ট। ঠিক যখন বিপদে পড়লাম, ও মাই এঞ্জেল প্লিজ কাম অ্যান্ড হেল্প মি, নো,
হ্যাঁ, ইনস্ট্যান্ট হেল্প পাওয়ার জন্য অবশ্যই এঞ্জেল, বাট রেগুলার প্রেয়ার মাস্ট। আর আজকে আমি সেই প্রেয়ারটাই, যদিও প্রেয়ারের একেকজন এঞ্জেলের আর্কএঞ্জেলসদের প্রেয়ার ইনভোকেশন প্রসেস আলাদা, বাট স্টিল মানে অ্যাজ এ হোল ইন জেনারেল যদি আমি বলি, আমরা কিভাবে যারা কেউ আমরা জানি না এঞ্জেল একদম। সম্বন্ধে, দেবদূত সম্বন্ধে আমরা কিচ্ছু জানি না। তো হুম। সেখানে আমরা যেটা সবার আগে করব, যে এঞ্জেলকেই তুমি গুগল থেকে ওনাদের ছবি পেয়ে যাবে, বা এঞ্জেল মানেই হচ্ছে উইংস আছে। এঞ্জেল আর পরী কিন্তু এক নয়, পরীর কনসেপ্ট কমপ্লিটলি ডিফারেন্ট, এঞ্জেল হচ্ছে দেবদূত। এইটুকুই মাথায় রাখতে হবে, দে আর অল ডিভাইন বিংস, ঠিক আছে? আচ্ছা, সবার আগে যেটা করতে হবে যে কারুকে তুমি ফিল করছো, মানে কেউ একজন আছে, এটা তোমাকে বুঝে নিতে হবে। কোনো একজন এঞ্জেল আছে যার সাথে তুমি ফ্রেন্ডশিপ করতে চাইছো, বা তাকে তোমার লাইফে ওয়েলকাম জানাতে চাইছো। তো এটার জন্যে আগে না নিজের ক্লেনলিনেসটা দরকার। মানে প্রেয়ারের আগে পুরো বডিকে শুদ্ধ করে নেওয়া প্রয়োজন, এবং সেটার জন্য আমাদের যেটা করতে হয় সবার আগে হচ্ছে খুব ভালো করে, যদি সম্ভব হয়, স্নান করে নেওয়া। স্নান করে নেওয়া, দাঁত ব্রাশ করে ভালো করে কুলকুচু করে নেওয়া, ঠিক আছে? যাদের বিকজ ডেইলি 2 টাইমস প্রেয়ার মাস্ট, ঠিক আছে? তো রাতের দিকে তো অনেকেরই সম্ভব হয় না স্নান করা, ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার থাকে। তো সেখানে তখন আমরা বলি যে যদি পারো তাহলে অন্তত হাত পা ধুয়ে নাও, ঠিক আছে? যেমন হাতে এরকম তোমার কনুই পর্যন্ত, পায়ের হাঁটু পর্যন্ত, ঠিক একটু আছে? নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ, থাকা। একদম চোখে মুখে ভালো করে ঘাড়গুলো, কানের পিঠ, এই সমস্ত, এবং দাঁত ব্রাশ। দাঁত ব্রাশটা তো কোনো প্রবলেম নেই, ব্রাশ করে নিয়ে ভালো করে আমি কুলকুচু করে নিলাম। এরপরে হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে, এবং মেঝেতে না, বিছানায় বসে, ঘরে এঞ্জেলরা না ভীষণ মানে সুগন্ধি পছন্দ করে। তো নিজের গায়ে কিছু আতর তুমি লাগিয়ে নিতে পারো কয়েক ফোঁটা, বা ঘরে তুমি কোনো যেটা এখনকার দিনে অনেক কিছু বেরিয়েছে, বাট চেষ্টা করবে অ্যালকোহল ফ্রি, মানে যে সুগন্ধিগুলোতে অ্যালকোহল নেই। রুম ফ্রেশনার ইউজ করতে পারো সেই হিসাবে, যদি নিজের গায়ে আতর না লাগাতে চাও। ঘরে কোনো সুগন্ধি ফুল রাখতে পারো, ঠিক আছে? তো একটা জাস্ট এনভায়রনমেন্ট তৈরি করে নেওয়া যাতে ওনারা ইজিলি আসেন। এবার তুমি বিছানায় একদম ব্যাক স্ট্রেট করে বসে পড়তে হবে। তারপরে গভীরভাবে শ্বাস নিতে হবে, একদম সোজা হয়ে বাবু হয়ে বসে, স্ট্রেট হয়ে বসে। সবার প্রথমে হাতটা এরকমই থাকবে, হাতটাকে এরকম রেখে একদম গভীরভাবে 4 to 5 টাইমস আমরা ডিপ ব্রিথ করব। যখন আমরা ডিপ ব্রিথ করব, নাভি থেকে শ্বাসটাকে তুলব, আর মুখ আমাদের বন্ধ থাকবে। আর তখন পজিটিভ এনার্জি আমরা ইনটেক করব, মানে আমরা ভিজুয়ালাইজ করব ইউনিভার্স থেকে প্রচুর হোয়াইট লাইট, এই যে এত সাদা আলো, এরকমই দেখবে যে প্রচুর হোয়াইট লাইট ইউনিভার্স থেকে আমার মাথার উপরে শাওয়ার হচ্ছে, যেটা আমার শরীরের ভেতরে ঢুকছে। আর যখন আমরা ব্রিদ আউট করব, ঠিক আছে, এক্সেল করব, তখন আমরা মুখ দিয়ে শ্বাসটাকে ছাড়বো, এবং ব্ল্যাক এনার্জি ফিল করব যে শুধু কালো ধোঁয়া বেরোচ্ছে। আমি একবার করে দেখাচ্ছি দর্শকদের। আমরা একসাথে করতে পারি সেটা? অবশ্যই, একটু ওটা আরো গাইড করুন, তাহলে আরো দর্শকরা বেস্ট আরো হবে। ভালোভাবে বুঝতে পারে। আরো বেস্ট হবে, তুমি আমার সাথে হ্যাঁ। করো। আচ্ছা, হুম, একদম ব্যাক স্ট্রেট করে, ঠিক আছে, বসে হাতটাকে এরকম করে রাখছি, সোজা হয়ে বসলাম। এবার সবার প্রথমে আমি শ্বাস নেব 4 to 5 টাইমস, আমি ডিপ ব্রিথ করব। যখন শ্বাস নেব খেয়াল করব আমার পেটটা না সামনের দিকে যাবে, আর যখন শ্বাস ছাড়বো সংকুচিত হবে, ঠিক আছে? সো টেক আ ডিপ ব্রেথ, হোল্ড, নাও রিলিজ। এই যে আমি যখন মুখ দিয়ে ছাড়ছি গভীরভাবে, ওরকম না, তুমি আগে আমাকে দেখে নাও, তারপরে আগে আমাকে একবার দেখে নাও। করো, চলো। টেক আ ডিপ ব্রেথ, হোল্ড, নাও রিলিজ। Again, take a deep breath, hold, release. Again, take a deep breath, hold, release.
এবার এঞ্জেল কলিংয়ের যে মন্ত্রটি আছে, মন্ত্র আমরা বলতেও পারি, নাও বলতে পারি। বাট তুমি যদি চাও এঞ্জেল কলিংয়ের মন্ত্রটি বলতে, তাহলে অবশ্যই বলতে পারো। সেক্ষেত্রে দুটি হাত এরমভাবে জোর করে, ঠিক আছে, প্রণামের ভঙ্গিতে। ইনুরা 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 জে, এটাই আমরা 3 বার বলবো। 3 বার। চলো আমার সাথে বলো। হুম। ইনুরা 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 জে জে ইনুরা 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 জে ইনুরা 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 জে। আমি প্রত্যেককে বলবো, যারা এই মুহূর্তে আমাকে তোমরা দেখছো এবং প্রীতি তোমাকেও, আমাদের যারা আর্কএঞ্জেলস আছেন তাদের মধ্যে প্রধান হচ্ছেন আর্কএঞ্জেল মাইকেল। হুম। হি ইজ ফর প্রোটেকশন, ফর রিমুভিং নেগেটিভিটি, কারেজ, কনফিডেন্স, লিডারশিপ কোয়ালিটি, পাওয়ার অ্যান্ড প্রেস্টিজ। মানে একাধারে উনি সব দিকটাই দেখেন। মানে যেহেতু উনি লিডার, হি ইজ জাস্ট লাইক এন প্রিন্সিপাল, ঠিক আছে, স্কুলে যেরকম কলেজে প্রিন্সিপাল থাকে, তো সেরকমই। তো আমরা যদি ওনাকে কল করি, ওনাকে প্রে করি, তাহলে কিন্তু আমরা সবসময় প্রোটেক্টেড থাকবো এবং উনি আমাদের জীবনে বন্ধু হয়ে এসে আমাদেরকে সঠিক পথ দেখাবেন। তো তোমরা যে কেউ গুগল করলেই আর্কএঞ্জেল মাইকেলের ছবিটা পেয়ে যাবে। চাইলে সেই ছবিটাকে নিজের ফোনে রাখতে পারো, আদারওয়াইজ তুমি ল্যামিনেট করে তোমার ঘরেও রাখতে পারো। অ্যান্ড জাস্ট ভিজুয়ালাইজ যে আর্কএঞ্জেল মাইকেল তোমার সামনেই আছেন। বেসিক্যালি আর্কএঞ্জেল মাইকেল আমাদের না রাইট হ্যান্ড কর্নারে, মানে ডান দিকের কোনাকুনি, আমার ডান হাতের কোনাকুনি বরাবর আর্কএঞ্জেল মাইকেল এসে দাঁড়ান। সো নাও প্রীতি প্লিজ ভিজুয়ালাইজ করো। এবং ওনার কালারটা হচ্ছে ব্লু, সাফায়ার ব্লু। এঞ্জেল মানেই হচ্ছে উইংস আছে এবং ওনার হাতে কিন্তু সোয়ার্ড আছে, সোয়ার্ডটা হচ্ছে গোল্ডেন কালারের। তো তুমি ভিজুয়ালাইজ করো এইরকম একজন এঞ্জেল তোমার রাইট হ্যান্ড কর্নারে বা তোমার সামনে এসে দাঁড়িয়েছেন। জাস্ট ভিজুয়ালাইজ ব্লু লাইট, ব্লু লাইটের একজন এঞ্জেল, বিশাল আকার দেহ, প্রায় 10 ফিট লম্বা, হোয়াইট ফেদার্স আছে, উইংস আছে, সাদা পালক, ফেদার্সটা হোয়াইট কালারের। সো ব্লু কালারের এঞ্জেল, যার দুদিকে হোয়াইট রঙের উইংস এবং হাতে গোল্ডেন কালারের সোয়ার্ড। ওয়াও! আর্কএঞ্জেল মাইকেল এই মুহূর্তে আমাদের সামনেই রয়েছেন। এবার আমরা বলবো, ও মাই লর্ড আর্কএঞ্জেল মাইকেল, Oh my Lord, Archangel please Michael, come and connect with me. please come and connect with me. Oh my Lord Archangel Oh my Michael, Lord, Archangel Michael, please come and connect with me. please come and connect with me. Oh my Lord Oh my Archangel Lord, Michael, Archangel Michael, please please come and come connect and with connect me. with me. ভিজুয়ালাইজ করো আর্কএঞ্জেল মাইকেলের যে আলো, সেই ব্লু লাইট তোমার দিকে আসছে এবং পুরো তোমার শরীরটাকে স্পাইরালি ঘিরে দিচ্ছে, তোমার মাথা থেকে পা পর্যন্ত আর্কএঞ্জেল মাইকেলের ব্লু লাইটে তুমি ভরে যাচ্ছ। ইভেন এই ঘরটাও দেখো একদম ব্লু কালার হয়ে গেছে। মাইকেল তোমার সামনেই আছেন এবং তার ডিভাইন লাইট তোমার দিকে আসছে, যেটা তোমাকে পুরোপুরিভাবে মাথা থেকে পা পর্যন্ত ঘিরে দিয়েছে। ঠিক এই সময় মাইকেলকে বলো, আর্কএঞ্জেল মাইকেল, Archangel Michael, প্লিজ তুমি আমাকে প্রোটেকশন দাও, প্লিজ তুমি আমাকে প্রোটেকশন দাও, সকল প্রকার নেগেটিভ এনার্জি থেকে আমাকে দূরে রাখো, সকল প্রকার নেগেটিভ এনার্জি থেকে আমাকে দূরে আমার রাখো, মনোবল বাড়াও, আমার মনোবল বাড়াও, আমার মধ্যে কারেজ এনে দাও, আমার মধ্যে কারেজ এনে দাও, প্লিজ গিভ মি পাওয়ার, প্লিজ গিভ মি পাওয়ার,
কারেজ, কনফিডেন্স, কনফিডেন্স, যেন আমি যে কাজই করি না কেন সেই কাজে সফল হতে পারি। যেন আমি যে কাজই করি না কেন সেই কাজে সফল হতে পারি। প্লিজ হেল্প করো মাইকেল, প্লিজ হেল্প করো মাইকেল, প্লিজ হেল্প মি। প্লিজ হেল্প মি। তার সাথে আমরা এটাও মাইকেলকে বলবো, আর্কএঞ্জেল মাইকেল, এই লাইফে এবং পাস্ট লাইফে আমি যা কিছু সিন করেছি, যা কিছু অপরাধ করেছি, সেই সব কিছুর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি। প্লিজ ফরগিভ মি। আমরা গডের কাছেও ক্ষমা চেয়ে নেব, গড প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি গড, প্লিজ ফরগিভ মি প্লিজ গড, ফরগিভ মি প্লিজ গড, ফরগিভ মি। প্লিজ ফরগিভ মি গড। ফিল করো আর্কএঞ্জেল মাইকেল তোমার দিকে এগিয়ে আসছেন, তোমাকে হাক করছেন, তার হাতটি তোমার মাথার উপর রেখেছেন, তোমাকে ব্লেসিংস দিচ্ছেন। অ্যান্ড নাও তার হাতে যে গোল্ডেন কালারের সোয়ার্ড আছে সেটা দিয়ে তোমার চারপাশে সুরক্ষা বলয় তৈরি করে দিচ্ছেন, প্রোটেকশন শিল্ড। ভিজুয়ালাইজ করো একটা গোল্ডেন কালারের সোয়ার্ড দিয়ে তোমার চারপাশে পুরোপুরিভাবে গোল্ডেন কালারের প্রোটেকশন শিল্ড তৈরি হয়ে যাচ্ছে। তুমি ব্লু লাইটের মধ্যে রয়েছো আর তোমার চারপাশে গোল্ডেন কালারের প্রোটেকশন শিল্ড। আমরা এবার গ্র্যাটিটিউড পে করব। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, এখানে উপস্থিত থাকার জন্যে এখানে উপস্থিত থাকার তোমাকে জন্য অনেক তোমাকে অনেক অসংখ্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক থ্যাংক ইউ। ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভিজুয়ালাইজ করো আর্কএঞ্জেল মাইকেল ধীরে 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 হেভেনের দিকে চলে যাচ্ছেন, বাট তার ওই ডিভাইন লাইট এখনো তোমার চারপাশে আছে। এবার আমরা দুটি হাতকে জোরে জোরে রাব করব। এই যে হিটটা হচ্ছে এটা চোখে, তারপরে মুখে, গলায়, পুরো বডিতে দুটো হাতে লাগিয়ে নিলাম। হুম। এবার ধীরে 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 চোখটাকে খুলবো, এরপরে জল খেয়ে নেবে। হুম। হুম। তো নর্মালি আমরা যদি এইটুকু করি ডেইলি বেসিসে, যদি আমরা দুবার করে করতে পারি মাইকেলকে, দুবার, হুম। হ্যাঁ আমি সবসময় বলি একবার মর্নিংয়ে ঘুম থেকে উঠে একবার প্রোটেকশন নিয়ে নাও, আবার রাত্রে ঘুমোতে যাওয়ার আগে। এটা মানে এর জন্য আমাদের কিছু শেখার দরকার নেই, এটা আমরা কিছু শেখার সাধারণ দরকার মানুষ নেই, সবাই করতে পারি। সবাই তো করতে আমার পারে। লাস্ট ভিডিওতে অনেক কমেন্ট এসেছে যে আর্কএঞ্জেল মাইকেলকে কিভাবে আমরা নিজেদের Invoke লাইফে পেতে করবো। পারি। তো তো যারা এটাই এই প্রশ্ন করেছিলে তাদের উত্তর তারা আশা করি পেয়েই গেছো। খুব ভালো লাগলো আমার, খুব মানে ইভেন যদি হ্যাঁ। তুমি গুগল থেকে ছবি নাও জাস্ট ভিজুয়ালাইজ যে ব্লু কালারের একজন এঞ্জেল এসছে, এনার্জিটাকে যদি হ্যাঁ ফিল করি, এনার্জিকে ফিল করা, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এনার্জিকে ফিল করতে হবে। বিকজ মাইকেল মানেই হচ্ছে একটা বিশাল আকার চেহারার এঞ্জেল, 10 ফিটের ওপরে ওনার হাইট। আচ্ছা তোমার সামনে এসে দাঁড়িয়েছেন এবং রাইট হ্যান্ড কর্নারে, উনি যখনই আসেন রাইট হ্যান্ড কর্নারে। এবার আমার আগে মানে এর পরের প্রশ্ন এটাই যে যারা রিলেশনশিপে প্রবলেমে রয়েছে এখন, ওটা একটা মানে প্রচুর কমেন্ট আসছে, সবাই ওখানে হচ্ছে স্টাক। তো একদম। তারা কিভাবে মানে এঞ্জেলদের ব্লেসিংস পেতে পারে বা কি প্রেয়ার করতে পারে? আর্কএঞ্জেল স্যামুয়েল আছেন। কিভাবে আমরা আর্কএঞ্জেল স্যামুয়েলকে আমাদের লাইফে হিলিং এর জন্য আনতে পারি? এই সেম প্রসেসে
মানে যদি তুমি একই মন্ত্র ইউজ করে একই এবং সেখানে বলতে হবে ওখানে আমরা প্রোটেকশন চাইছিলাম, হুম, এখানে আমরা রিলেশনশিপের জায়গায় ক্ল্যারিটি দিতে বলবো হুম। যে মানুষটিকে আমি ভাবছি সে কি আমার জন্য সঠিক, তুমি বলে দাও। এটার আর্কেঞ্জেল জন্য স্যামুয়েলকে অবশ্যই নির্দিষ্ট প্রেয়ার আছে। আর্কেঞ্জেল স্যামুয়েলের এনার্জি কি গ্রিন, পিঙ্ক। পিঙ্ক এনার্জি? হ্যাঁ, খুব সুন্দর এনার্জি। পিঙ্ক এনার্জি। পিঙ্ক ওয়াও! একদম। তো যে আর্কেঞ্জেল রানী মাইকেলকে, কালারটা হয় হ্যাঁ, একদম ওই এনার্জি। মাইকেলকে ডাকার পরেই কি, নাকি শুরুতেই তাহলে সেক্ষেত্রে স্যামুয়েলকে ডাকতে হবে? অ্যাকচুয়ালি আমি বলি রিলেশনশিপে মাইকেলকেও ডাকতে, হুম, হুম। বিকজ যদি কোনো নেগেটিভিটি থাকে, উনি ধরো হিল করে দেবেন। হ্যাঁ রিলেশনশিপের জায়গায় মানে তোমরা হুম। দুজনে ঠিক আছো, বাট চারিপাশের হয়তো অন্যরা রাজি না, হ্যাঁ, বা সেখানে যদি পারিবারিক কোনো পসিবিলিটি, সমস্যা বা হ্যাঁ কিছু থাকে। আগে হচ্ছে পসিবিলিটিস যদি থাকে, যদি হুম, সেটা ইয়েস হুম, মানে ইফ হি ইজ ইয়োর অর শি ইজ ইয়োর ডেস্টাইন পার্টনার, হুম, হুম, মানে ওর সাথে হওয়ারই আছে, ওর তোমার জন্য ঠিকঠাক হুম, একেবারে হুম, হুম। পারফেক্ট ম্যাচ, তো সেক্ষেত্রে আর্কেঞ্জেল মাইকেল নেগেটিভিটি রিমুভ করে দেবেন, হুম, আর স্যামুয়েল ওই জায়গাটাকে হিল করে দেবেন হুম। যাতে বিয়েটা হয়, আলটিমেটলি ম্যারেজটা হয়। আচ্ছা, তো সেই জন্য আমি সবসময় দুজনকে ডাকতে বলি। সবই তো বুঝলাম। এবার আমাদের অডিয়েন্স হচ্ছে প্রপার গাইডেন্স চায়। তাও মিনিমাম আমরা যদি ফিল করতে চাই, তাও হুম, কতদিন এটা রেগুলার করলে আমরা কিছু না কিছু ফিল করতে পারবো মিনিমাম নিজেদের 90 লাইফে? ডেজ। 90 ডেজ। মিনিমাম ভালো 90, করে নোট করে রাখো। মানে যা কিছু অ্যাক্টিভেট হতে, যে কোনো মন্ত্রা বলো, হুম। প্রেয়ার বলো, যা কিছু 90 আমরা days। করব মিনিমাম 90 ডেজ। মানে তারপর আমরা ফিল করতে পারবো যে বিষয়টা অবশ্যই হিল তুমি হচ্ছে বা একদিনেও সঠিক। ফিল করতে পারো, ডিপেন্ডস, ইট টোটালি ডিপেন্ডস, ডিপেন্ডস, হ্যাঁ, তাই না, হ্যাঁ। যে তুমি ধরো, কতটা মানে এনার্জির আমি সাথে বলতে চাইছি কানেক্ট। যে বিশ্বাসই করে না, সেও যদি হ্যাঁ রেগুলার করতে তাহলে থাকে 90 ডেজ করতেই 90 ডেজ হবে। সে করতেই পারে। দেখো বিশ্বাস কিন্তু আনতে হবে, নয়তো এঞ্জেল একদম, আসবেই না তোমার জীবনে। তোমার মনের মধ্যে যদি অবিশ্বাস থাকে একদম। যে সত্যি কি ওনারা আছেন, বা এরকম কিছু হয় নাকি, বা ওই একদিন দুদিন করলাম, ধুর কে করে, এরকম তো আমরা হ্যাঁ, ম্যাক্সিমামই আমরা প্রোকাস্টিনেশনের, আজ করছি কাল ভালো লাগছে না, বাকি একদমই। সব কাজ কিন্তু করছি, কিন্তু ওই প্রেয়ারটা করতে গিয়েই না, যত, হ্যাঁ। কারণ ওটা হচ্ছে নেগেটিভিটি চলে আসছে তোমার হুম। ভেতরকার, আটকাচ্ছে। ব্লকেজেস আছে, সেটা ব্লকেজেস তো আটকাচ্ছে। আছেই। হ্যাঁ, তো এই পডকাস্টটাও আমি বিশ্বাস করি তারাই দেখবে যাদের এই যারা ব্লকেজেসটা চায় ক্লিয়ার হওয়ার সময় এসে এসে গেছে। গেছে তো অবশ্যই। যারা দেখছে তারাও কিন্তু খুব ব্লেসড। একদম আমি তো একদম। ব্লেসডই। আর ওই যে আমরা বলি বিশ্বাসে মিলায় মুক্তি। ডিভাইন টাইমিং ছাড়া অ্যাকচুয়ালি কিছু কোনো হয় কিছু না, হয় না। ওনারা না চাইলে সেটা অসম্ভব। হয় না। মানে যারা দেখছেন তারাও কিন্তু এই কারণেই দেখছেন, আচ্ছা। কারণ হয়তো এখন কোনো রাস্তা এরপরে খুলে যাবে, হুম, হুম, ঠিক হুম। আছে, ওনারা চাইছেন বলেই দেখছেন তারা। হুম। আমরা এখানে কিছু হার্বস দেখছি। এটার ব্যবহার আমরা কিভাবে করব একটু জানতে পারি? হ্যাঁ, বেসিক্যালি এখানে আমি দুখানা পাউডার নিয়ে এসছি। একটু দেখান। হ্যাঁ, অ্যাকচুয়ালি এর পেছনেও একটা স্টোরি আছে। হ্যাঁ, ব্যাপারটা হ্যাঁ। হচ্ছে আমি শুধু তো এঞ্জেলকে ফিল করি না, আমি মানে ডিরেক্ট কানেক্টেড একদম, মানে রেগুলার বেসিসে আমি তাদেরকে দেখতে পাই, শুনতে পাই, তাদের সাথে কথা বলি, এবং আমার প্রত্যেকটি ক্লায়েন্টের জন্যে গাইডেন্স তারাই দিয়ে দেন, রেমেডি তাদের কাছ থেকেই আসে। মানে কোথাও কারুর কাছে কিন্তু পয়সা দিয়ে আমি এগুলো শিখিনি, হুম। সবটাই আমার এঞ্জেলের ব্লেসিংস গাইডেন্স। একদম। এবং সেখানে এই যে আমি আজকে যে দুটো পাউডার এনেছি, এটাও মানে গিফটেড বলা যেতে পারে, ওনারাই আমাকে দিয়েছেন। হুম। প্রথমে যে পাউডারটি আমি দেখাচ্ছি এখানে, হুম। এই যে পাউডারটা, এটা হচ্ছে আমি নেগেটিভিটি রিমুভাল পাউডার বলি এটাকে, নেগেটিভিটি রিমুভাল। রিমুভাল পাউডার। এবার এই নেগেটিভিটিটা কোন দিক দিয়ে, এটা এক নম্বর হচ্ছে তোমার ভেতরকার নেগেটিভিটি, যেটা নাকি আছেই কম বেশি, হ্যাঁ আমাদের প্রত্যেকের মধ্যে, সেটাকে রিমুভ করাটা, মানে যখনই তুমি কোনো ডিভাইন এনার্জির সাথে কানেক্ট হতে যাচ্ছ, ক্লেনজিং, ওই যে বললাম প্রপার ক্লেনজিং মাস্ট, সেখানে তোমার এবং যে রুমে বা যে বাড়িতে তুমি আছো সেই বাড়ির কিন্তু ক্লেনজিং মাস্ট, তবে গিয়ে ওনারা আসেন, ঠিক আছে। হুম। আচ্ছা, সেই জন্য আমরা এটাকে জ্বালাবো প্রত্যেক দিন সন্ধেবেলা। এছাড়াও যদি বাড়িতে তুমি কোনো এন্টিটিকে ফিল করতে পারছো, মানে ভৌতিক সমস্যা, ঠিক আছে, হুম। কোনো এইসবের মানে উৎপাত বুঝতে যদি পারছি। দেখা দেয়, হুম। তো তাদেরকে লিটারালি তাড়াবার জন্যে, একদম দূর হুম। করার জন্যে রেগুলার বেসিসে জ্বালাতে হবে, এটা রেগুলার জ্বালাতে হবে। যদি তোমার বাড়ির সাউথ ওয়েস্টে প্রবলেম থাকে, যেটা দিয়ে রাহুর এনার্জি অনেক অ্যাক্টিভেট হয়ে যায়,
মানে তুমি কিছু মানে বাস্তু কিন্তু অনেকটা মেজর আমাদের লাইফে, আমরা অতটা মানে ওই দিকে নজর দিই না। আমরা অ্যাস্ট্রোলজারদের কাছে যাই, অনেক আংটি পরি আর ভাবি সমস্যার সমাধান হয়ে যাবে, হবে না। মানে অ্যাস্ট্রোলজি, বাস্তু এবং প্রেয়ার, ঠিক মানে আছে, সবটাই কানেক্টেড, অল আর ইন্টারকানেক্টেড, ঠিক আছে, কোনোটা ছেড়ে কোনোটা না। তো সেখানে বাড়িতে যদি রাহুটা নেগেটিভ থাকে বা তোমার চার্টে যদি রাহু নেগেটিভ থাকে, তো সেখানেও কিন্তু এই পাউডারটা জ্বালাতেই হবে। এরপরে আজকালকার দিনে খুব বেশি করে যেটা হয় ব্ল্যাক ম্যাজিক, যখন যে যার তার উপরে ব্ল্যাক ম্যাজিক করে দিচ্ছে, ঠিক আছে। তো আমি কিন্তু জানি না কেউ আমার উপরে মানে নেক্সট মোমেন্টে কেউ কিছু করবে কিনা, তাই না, আমি তো জানি না। তো সেই জায়গাটাকে তো আমাকে নিজেকে বাঁচাতে হবে, আমাকে প্রোটেক্ট করতে হবে, বিকজ এখানে চারিদিকে শুধু ব্ল্যাক ম্যাজিক কেন, ইভিল আই যেটা প্রতি মুহূর্তে আমাদের উপর আছে, কেউ না কেউ নজর দিয়েই যাচ্ছে, কেউ না কেউ জেলাস ফিল করছে। কেউ যদি বলে যে বাহ তোকে তো আজ দারুণ লাগছে, সে কিন্তু ইন্টেনশনালি দিল না, আননোয়িংলি নজর লেগে গেল। তো এই যে নজর দোষটা কাটানোর জন্যে, এবং যাতে কেউ আমার উপরে ব্ল্যাক ম্যাজিক না করতে পারে, মানে সে তো করবেই, বাট সেটা তার দিকে যাবে, ব্যাকফায়ার হবে, আমার দিকে আসবে না। তো সেক্ষেত্রে এই পাউডার মাস্ট। মানে এটা যদি তুমি জ্বালাও প্রতিদিন, একদম সব কিছু থেকে তুমি প্রোটেক্টেড থাকছো, কেউ তোমার উপরে, পৃথিবীর এমন কোনো এনার্জি নেই, কারণ এর মধ্যে যা যা হার্বস ইউজ করা হয়েছে সেগুলো সব কিছুই নেগেটিভ এনার্জিকে দূরে রাখার জন্যে। তার মানে কেউ চাইলেও তোমার উপরে ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না। আর ব্ল্যাক ম্যাজিক ধরো অলরেডি করা হয়ে গেছে, সেখানে আমি বলবো শুধু কিন্তু এই পাউডারটা নয়, এই পাউডারটা তো মাস্ট, সেখানে আর্কএঞ্জেল মাইকেলের প্রেয়ার, এই দুটো জিনিস কিন্তু আমার রেমেডিজে আসে। যার উপরে ব্ল্যাক ম্যাজিক হয়েছে তার সাথে কিছু মন্ত্র পাঠ করতে হয়, ওগুলো তো আলাদা জায়গায় চলে আসছে, বাট মেনলি হচ্ছে নিজেকে বাঁচানোর জন্যে, সমস্ত দিক থেকে নিজেকে যদি বাঁচাতে চাও তাহলে এই পাউডারটা। আর এটা হচ্ছে আমি এখানে স্পুনও এনেছি জাস্ট দর্শকদের দেখানোর জন্য যে এমন কিছু কিন্তু না, এই যে ছোট্ট একটা চামচ, এই 1 টিস্পুনই এনাফ, ঠিক আছে। কি করতে হবে, প্রত্যেক দিন ঠিক যখন সন্ধেটা হচ্ছে, বা তুমি যদি অফিস গোয়ার্স হও তাহলে রাতে ফিরছো, সেক্ষেত্রে একটা ধুনুচি নিয়ে নিলে, মাটির বা যে কোনো মেটালের। আচ্ছা, এবার তার মধ্যে ভীমসেনী কর্পূর, যেটা হ্যাঁ যেটা কেমিক্যাল ফ্রি, ওটা তুমি অনলাইনেই পাওয়া যায় বা দশকর্মা ভান্ডারেও পাওয়া যায়, বেশ কিছুটা দিয়ে দিলে। তার মধ্যে 3টে ফুলওলা লবঙ্গ, ঠিক আছে, ফুল থাকতে হবে লবঙ্গতে, দিয়ে দিলে। আর এই পাউডারটা জাস্ট 1 টিস্পুন, 1 চামচ নিয়ে দিয়ে দিলে। এবার আগুনটা ধরালে, ধরিয়ে চাইলে তুমি নিজের অরাটা ক্লিন করতে পারো, ঠিক আছে, মানে তোমার ভেতরকার নেগেটিভিটিটাকে দূর করার জন্য। অনেকে আগুনে ভয় পায়, বিকজ কর্পূর তো ভীষণভাবে অনেক, মানে ফ্লেমটা এত বিশাল হয় না, তো ভয় পায়। সেক্ষেত্রে আমি বলবো কোনো প্রয়োজন নেই, যদি করো তো অ্যান্টি ক্লকওয়াইজ 7 টাইমস ঘুরিয়ে নিও, ঠিক আছে। আদারওয়াইজ জাস্ট যখন ওই আগুনটা জ্বলছে, সেটা পুরো তোমার সবকটা ঘরে শুধু দেখাতে হবে, একদম কোনো ঘর যেন বাদ না যায়। যদি তোমার বাড়িতে সিঁড়ি থাকে সেখানে, কিচেনে, ঠিক আছে, টয়লেটের একদম সামনে, ভেতরে না, সামনেটায় দেখালে, সমস্ত জায়গায় দেখাবে, ব্যাস, দ্যাটস অল। এবং এর গন্ধটা এত সুন্দর, ওই গন্ধটাই হচ্ছে আসল, ওই যে জ্বলবে ওই যে আগুনটা আর যে গন্ধটা, ওটাই হচ্ছে আসল। আচ্ছা, এটা একটা গেল। সেকেন্ড হচ্ছে আরেকটা যেটা পাউডার, এটাও অ্যানাদার গিফট আর কি আমার এঞ্জেলের কাছ থেকে। এটা কিন্তু স্নান করতে হবে। এটা হচ্ছে আমাদের যে নবগ্রহ আছে, ঠিক আছে, সেই নবগ্রহর শান্তি রক্ষার্থে, মানে কোনো না কোনো প্ল্যানেট বা একাধিক প্ল্যানেট তো আমাদের নেগেটিভ এফেক্ট দেয় না চার্টে, সবাই তো পজিটিভ না, তাহলে তো লাইফটা একেবারে সেট হয়ে যেত, বাট সেটা নয়। তো সেই প্ল্যানেটের নেগেটিভ এফেক্টটাকে কাটানো, না কাটানো কিন্তু যায় না, কোনো দোষকে কাটানো যায় না, ঠিক আছে। তো এটা এমন নয় যে নবগ্রহ দোষ কাটানোর জন্য, না, প্রশমিত করার জন্য, প্রশমিত, একদম। তো এনার্জিটাকে প্রশমিত করার জন্য, এবং তোমার অরার আপগ্রেডেশন, মানে এটা দিয়ে তুমি যদি স্নান করো, রীতিমতো তোমার জ্যোতি বাড়বে, ঠিক আছে,
যেটা অরাটা গ্লো করা, এবং তাতে কি হবে, তুমি শুধু পজিটিভ এনার্জিগুলোকে অ্যাট্রাক্ট করবে। হুম মানে নেগেটিভ লোকেরা তোমার ধারে পাশে ঘেঁষতেও পারবে না, এমনি এমনিই সব কাটছাট হয়ে যাবে। হুম যত তুমি দিন দিন এগোবে শুধু পজিটিভিটিকে, সেই সমস্ত মানুষজন যারা তোমার হাইয়েস্ট গুডের জন্য ভালো, বিকজ তোমার অরাটা অনেক বেশি হয়ে যাচ্ছে না, অরার এনার্জিটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, হুম লাইট বেড়ে যাচ্ছে। তো এটা কি করে আমরা ইউজ করব, এটা প্রত্যেক দিন স্নানের 1 ঘন্টা আগে যখন তুমি স্নান করবে, বা রাত্রেও তুমি করতে পারো, 1 হুম। বালতি জলের মধ্যে এই 1 টিস্পুন, জাস্ট 1 1 teaspoon। চামচ, হ্যাঁ, ওকে 1 বালতি জলের মধ্যে দিয়ে জলটাকে এবার ঢেকে রাখা। হুম হুম এবার তুমি নিজের শাওয়ার নিয়ে নিলে, স্নান হুম, নিজের মতো হুম। করে করে নিলে, লাস্টে ওই 1 বালতি জলে স্নান করে দেবে, হুম, হুম। দ্যাটস অল। তো আমরা কি বললাম, 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, হুম, হুম। বেশিক্ষণ কিন্তু না। একটা ছোট 1 বালতি জল, 1 চামচ আমি পাউডারটা দিয়ে দিলাম, ছোট্ট 1 টিস্পুন দিয়ে দিলাম, 1 ঘন্টা ভিজিয়ে রাখলাম, আমি স্নান করে নিলাম, লাস্টে ওই জলটা দিয়ে স্নান করলাম, ওকে ব্যাস। বাট এটাও ওই একই 90 ডেজ, এই যা কিছু আমরা কিন্তু ইউজ করব, এভরিথিং ইজ ফর 90 ডেজ মিনিমাম। আচ্ছা পডকাস্টের এই পার্ট এখানেই শেষ হচ্ছে। আর তোমরা প্রীতিকে কমেন্ট করে জানাতে ভুলো না। প্রীতির সাথে যোগাযোগ করতে হলে বা কোনো গেস্টের সাথে যোগাযোগ করতে হলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করুন, তবে সময় সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা।